আমাদের সাথে কখনোই ভালো ছিল না। আপনি আজকে যদি বাংলাদেশের সাথে, বাংলাদেশের নাগরিকদের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকতো, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ ওদের বিরুদ্ধে আজকে কথা বলতো। দেশের গভর্নমেন্ট সম্পর্ক রাখবে ওই দেশের মানুষের সাথে। ঠিক আছে? এটা আওয়ামী লীগ কিনা, এটা বিএনপি কিনা, এটা দেখার উচিত ছিল না ওদের। এটা ওরা দেখেছে কোনটা? ওদের ওরা করেছে এটাই, যে আওয়ামী লীগের সাথে শুধু সম্পর্ক রাখা। আজকে আওয়ামী লীগ নাই, এটা ওরা মনে করতেছে না আমাদের বাংলাদেশের সম্পর্ক নাই। কিন্তু আমি মনে করেছি আসলে বাংলাদেশের সাথে কখনোই ভারতের ভালো সম্পর্ক ছিল না। কিন্তু যেটা ছিল এটা হচ্ছে মেকআপ করা সম্পর্ক। মেকআপ করা সম্পর্ক ছিল আমি মনে করি। সবশেষে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে আওয়াজ তুলতে হবে, চোখ রাঙিয়ে কথা বলতে হবে। মিন 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 করে ভয়ে ভয়ে কথা বলার সময় নেই আমাদের। ভারত যদি আমাদের সাথে গায়ে এসে লাগতেও যায়, ক্ষতি কিন্তু আমাদের হবে না, ক্ষতি তাদেরই বেশি হবে। কিভাবে? কয়েকটা স্ট্র্যাটেজি আপনাদের আমি দেখাই। ধরেন, সেভেন সিস্টার স্বাধীনতার জন্য সেভেন সিস্টারই আন্দোলন করছে। ওদিকে কাশ্মীর, পাকিস্তানের সাথে মানে পাকিস্তান বর্ডারে কাশ্মীর, আর চায়নার বর্ডারের সাথে আপনার সিকিম আছে, অরুণাচল আছে। এখন এরা যদি আমার সাথে লাগতে আসে, এরা এই জায়গাগুলো বসে থাকবে না। তা আমরা তো সবচেয়ে ভালো জায়গায় আছি। জিও পলিটিক্স বলেন, হ্যাঁ, আপনি অবস্থানগত বলেন, সব দিক দিয়ে আমরা স্ট্রং আছি। কিন্তু আমাদের যে বিগত 53 বছরে আমাদের বাংলাদেশে যে যারা আপনার পলিটিশিয়ান ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, এরা কিন্তু আমাদের মনে শুধু ভয়টা দেখিয়ে গেছে যে ভারত আমাদের চারপাশে আছে, বর্ডার আছে, আমাদেরকে ভয় পেতে হবে, ওদেরকে ছাড়া আমরা চলতে পারবো না। এই ধরনের ভয় ভীতি খালি দেখাইছে। এখন ওরা কখনো আমাদেরকে সাহস দেয় নাই যে এটাই আমাদের জন্য সবচেয়ে পজিটিভ পয়েন্ট, যে এরা আমাদের চারপাশে আছে। আমরা যদি একটু টেরামি করি, ক্ষতি ওদের বেশি হবে, এই জিনিসটাই কেউ আমাদেরকে বোঝায়নি। যার কারণে আমাদের বাংলাদেশে যে 18 কোটি জনগণ আছে, এরা ভয় পেয়েছে। না, তাই তো মনে হয় যে আমাদের বর্ডারের মানে 3 পাশে ওরাই, আর এক পাশে সাগর, আমরা কোথায় পালাবো? পালানোর জায়গা নেই। এই সেন্টিমেন্ট থেকে আমরা ভয়ে 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 আমরা মিন 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 করে কথা বলেছি এতদিন। এখন আমার কথা হচ্ছে, সময় এসেছে আমাদের সাহস করে কথা বলার, চোখ রাঙিয়ে কথা বলার। আমরা যদি চোখ রাঙিয়ে কথা বলতে ভয় পাই, তাহলে কিন্তু ওরা আমাদেরকে ভয় দেখাবে। আপনি যে বললেন না, মনে হয় ওরা যে এই জায়গা থেকে এখন স্টুডেন্ট যে ইয়েগুলো আছে, মুভমেন্ট আছে, তারা সবাই একসাথ হবে, তারপরে রাজনৈতিক দলগুলো একসাথ হবে এটা মোকাবেলা করার জন্য। সেরকম কি পরিস্থিতি এখন বাংলাদেশে 5 আগস্টের পরে, 5 আগস্টের আগে যেরকম ছিল, 5 আগস্টের পরে কি সেরকম আছে পরিবেশটা, বা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি? অবশ্যই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে আমরা যদি পরিস্থিতি তৈরি না করতাম, এই পরিস্থিতি তৈরি না হতো, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো আপনার, সবাই জানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আপনার ভারতীয় বিরোধী কোনো মিছিল হবে না। আপনারা দেখেছেন যে আমার এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল থেকে বিক্ষোভ মিছিল হয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। কিন্তু পতাকা কেন মারানো হয়েছে সেটা নিয়ে তো ওদের একটা অবজেকশন আছে, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পতাকা মারানো হয়েছে তাদের। কাদের অবজেকশন আছে? আমাদের বাংলাদেশিদের? না, ভারতে কিছু কিছু ভারত, আমাদের না বাংলাদেশি না না না, হিন্দু, এদের 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 অবজেকশন নাই কথায়। এদের অবজেকশন এই আছে জন্যই আমরা নাকি তারা সেকুলার। হাই কমিশনে আক্রমণ করেছে, মানে এই অবজেকশনের কারণে তারা ক্ষিপ্ত হয়ে এগুলো করেছে। দেখেন, আক্রমণ প্রথমে কারা শুরু করেছে? আমরা আমাদের দেশের সরকারকে আমাদের পছন্দ হয় না, আমরা যদি ভারতের নাগরিকরা যদি মনে করে যে বিজেপি সরকারকে আমরা চাই না, ওকে যেভাবে হোক আমরা উৎখাত করব, তাহলে কি আমাদের কোনো সুযোগ আছে যে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার? তা আমাদের দেশের জনগণ এই সরকারকে চাচ্ছে না, তাহলে ওরা আমাদের ইন্টারফেয়ার করছে কেন? এখন দেখেন, আরেকটা কথা যদি বলি, রিপাবলিক বাংলা, আমাদের চট্টগ্রামকে নিয়ে, ফেনীর পরে যে অংশকে নিয়ে ওরা আলাদা করে, ম্যাপটাকে আলাদা করে ওরা দেখাচ্ছে যে এই চট্টগ্রাম, ফেনীর পরে চট্টগ্রাম ওদের অংশ হয়ে গেলে ওদের কি লাভ হবে, কি লস হবে।
এই যে হিসাব নিকাশ ওরাই তো দেখেছে, এরাই তো শুরু করেছে আগে। এখন ওদের ভাবা উচিত ছিল এটা যে আমাদের দেশের গভর্নমেন্ট সম্পর্ক রাখবে ওই দেশের মানুষের সাথে, ঠিক আছে? এটা আওয়ামী লীগ কিনা, এটা বিএনপি কিনা, এটা দেখার উচিত ছিল না ওদের। কিন্তু ওরা দেখেছে কোনটা, ওদের ওরা করেছে এটাই যে আওয়ামী লীগের সাথে শুধু সম্পর্ক রাখা। আজকে আওয়ামী লীগ নাই, এটা ওরা মনে করতেছে না আমাদের বাংলাদেশের সম্পর্ক নাই। কিন্তু আমি মনে করেছি আসলে বাংলাদেশের সাথে কখনোই ভারতের ভালো সম্পর্ক ছিল না, কিন্তু যেটা ছিল এটা হচ্ছে মেকআপ করা সম্পর্ক, মেকআপ করা সম্পর্ক ছিল। আমি মনে করি একটা মেয়ে চেহারা ভালো না, বিয়ে দিতে হবে, তাই সুন্দর বিউটি পার্লারে নিয়ে গিয়ে মেকআপ করে রেখেছে, মেকআপ করে বিয়ে দিয়েছে। আমাদের সাথে সম্পর্ক খারাপ ছিল, এই সম্পর্কটাকে মেকআপের মাধ্যমে মানে আপনার ফেব্রিকেট করে সম্পর্ক রেখেছে শেখ হাসিনার সাথে। আমাদের সাথে কখনোই ভালো ছিল না। আপনি আজকে যদি বাংলাদেশের সাথে, বাংলাদেশের নাগরিকদের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকতো, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ ওদের বিরুদ্ধে আজকে কথা বলতো না। হাসিনা গিয়েছে, কি হয়েছে? আজকে তো এভাবেই কথা বলতো না আমাদের সম্পর্কে ভালো আছে। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে 18 কোটি মানুষ এদের পক্ষে কথা বলছে কিনা? এদের পক্ষে কথা বলছে না। এই জন্য আমি বলছি, আমি বাংলাদেশের নাগরিকদেরকে আমি আহ্বান করছি, সাহস দিচ্ছি, আমাদের ভয়ের কোনো কারণ নেই। বরঞ্চ আমরা উল্টো ওদেরকে থ্রেট দিব। এখন থ্রেট দিব কিভাবে? দেখো ভাই, তোমরা ভালোভাবে ব্যবহার করো, ভালো সম্পর্ক রাখো, যদি রাখতে না চাও বাদ দাও, সম্পর্ক রাখা দরকার নেই। নেপাল দেখেন, আমাদের দেশটিকে ওরা ছোট রাষ্ট্র। ভুটান আমাদের দেশটিকে ছোট রাষ্ট্র। শ্রীলঙ্কা আমাদের দেশটিকে ছোট রাষ্ট্র। ওরা কি ভারত ছাড়া চলতে পারছে না? ওরা তো চলতে পারছে স্বাধীনভাবে। তাহলে আমাদের ভূখণ্ড তো তাদের থেকে বড়, আমাদের জনসংখ্যাও আছে। তাহলে আমাদের ভয় কোথায়? কোন জায়গায় আমাদের দুর্বলতা? আমাদের দুর্বলতা এটাই যে, আমি একটা উদাহরণ দিই। আমরা যখন হাঁটি, যখন ছোট থাকে, ওই ছোট থাকা অবস্থায় ছোট একটা শিকল দিয়ে একে বেঁধে রাখা হয়। সে যখন ছুটাছুটি করে সে ছুটতে পারে না। সে যখন বড় হয়ে যায়, সে না, সে ওই যে শিকল যে ছোট, এটা তার মাথায় থাকে না যে না, আমি চাইলে কিন্তু আমি এই শিকল থেকে আমি ছুটে যেতে পারবো। আমাদের অবস্থা হয়েছে এরকম যে আমাদের সেন্টিমেন্টটাকে এভাবে তৈরি করা হয়েছে, আমরা ছোট, আমরা ওদেরকে পারবো না। ওরা যদি আমাদেরকে তেল না দেয়, ডাল না দেয়, পেঁয়াজ বন্ধ, মানে আপনার পোর্ট বন্ধ করে দেয়, তাহলে আমরা কিছু খেতে পারবো না। এগুলো আমাদেরকে আসলে ভুলভাবে মেকানিজম করে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এখন সুযোগ এসেছে, আমাদের প্রত্যেককে কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে, না আমাদের সক্ষমতা আছে, আমরাই পারবো। আমরা চোখ রাঙিয়ে কথা বলতে পারি। জি, অবশ্যই আমাদের চোখ রাঙিয়ে কথা বলতে হবে। ভারত যদি মনে করে যে এটা শেখ হাসিনার বাংলাদেশ, তাহলে ওরা ভুল করছে। এটা শেখ হাসিনার বাংলাদেশ না, এটা 18 কোটি জনগণের বাংলাদেশ। এটা বৌদ্ধের হতে পারে, খ্রিস্টানের হতে পারে, মুসলমানের হতে পারে। হ্যাঁ, এরা এটা মনে করেছে এরা শেখ হাসিনার বাংলাদেশ। শেখ হাসিনাই থাকলে আমরাই ক্ষমতায় আছি। চোখ রাঙিয়ে কথা বলতে হবে আমাদেরকে। আমি সবশেষে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে আওয়াজ তুলতে হবে, চোখ রাঙিয়ে কথা বলতে হবে। মিন 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 করে ভয়ে ভয়ে কথা বলার সময় নেই আমাদের। ওরা যদি গায়ে পড়ে যুদ্ধ করতে যায়, সবচেয়ে ভারত ক্ষতিগ্রস্ত হবে আমাদের থেকে, আমি বলে দিলাম। অনেক ধন্যবাদ।